হ্যালো এভরিওয়ান, টেক ভান্ডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রীদাম রায়। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমত, এই ভিডিও সিরিজে কি কি শেখানো হবে। দ্বিতীয়ত, বেসিক এনভায়রনমেন্ট সেটআপ। তো চলেন, এই সিরিজে আপনারা কি কি শিখতে পারবেন। তো এই ভিডিও সিরিজে আপনারা প্রথমত যেটা শিখতে পারবেন, HTML, CSS, বুটস্ট্র্যাপ, বেসিক জাভাস্ক্রিপ্ট এবং jQuery প্লাগইনের ব্যবহার। এই পাঁচটা শেখার পর আমরা চেষ্টা করব কমপ্লিট HTML টেমপ্লেটের একটা প্রজেক্ট করানোর, যাতে করে আপনাদের কনফিডেন্স আরও বেড়ে যায়। এরপরে আসি বেসিক এনভায়রনমেন্ট সেটআপ। তো বেসিক এনভায়রনমেন্ট সেটআপের দুটি মৌলিক বিষয় হচ্ছে ফাইল এক্সটেনশন এবং ইনস্টল কোড এডিটর। আমরা যে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যেখানে লিখব সেটার জন্য আমাদের একটা এডিটর প্রয়োজন। তো আমরা এখানে এডিটর হিসেবে সাবলাইম টেক্সট ইউজ করব। তো প্রথমত আমরা দেখব কিভাবে ফাইলের এক্সটেনশনটা শো করানো যায়। তো আমরা এখান থেকে একটা ফোল্ডারে যাব। আমি এখানে HTML বাংলা টিউটোরিয়াল Part-1 নামে একটা ফোল্ডার তৈরি করছি। তো এইখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডার তৈরি করার নিয়ম হচ্ছে রাইট ক্লিক করবেন, নিউ থাকে ফোল্ডার। এখন এই ফোল্ডারের আপনি আপনার মতো নাম, যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে নাম দিচ্ছি এনভায়রনমেন্ট সেটআপ। তো এইটা হলো একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব। তো আমরা একটা টেক্সট ফাইল নেব। এইখান থেকে নিউ থাকে টেক্সট ডকুমেন্ট। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে একটা আমরা ফাইলের যে কোনো নাম দেব, যেমন নিউ ফাইল। তো আমরা এখানে নিউ ফাইল দিলাম, কিন্তু এখানে শুধুমাত্র নিউ ফাইল দেখাচ্ছে, নামটাই দেখাচ্ছে। এর যে এক্সটেনশন বা এর যে আরও কিছু হাইট আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। সেটা আমরা যদি দেখতে চাই কি করতে হবে, প্রথমত আমরা সার্চ বারে যাব, এখানে লিখব কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল দিলেই অলরেডি চলে আসবে। এইখানে এই যে কন্ট্রোল প্যানেল যে অপশনটা আছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো পাবো। এখানে ভিউ বাই ক্যাটাগরি করা আছে, আমরা এখানে দিব ভিউ বাই স্মল আইকন। তো এইখানে আসার পর এরকম একটা উইন্ডো পাবো। এইখান থেকে আমরা ক্লিক করব ফাইল এক্সপ্লোরার অপশনস। এইখানে ক্লিক করার পর একটু উইন্ডো পাবো। এই উইন্ডোতে আমরা তিনটা অপশন পাবো, জেনারেল, ভিউ এবং সার্চ। তো আমরা ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে একটু খেয়াল করব। এই যে দেখেন এখানে হাইট এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। তো এই যে টিকমার্ক, এইটা আমরা এখান থেকে উঠাই দেব। দেওয়ার পর এখানে আমরা দিব অ্যাপ্লাই, ওকে। আমরা আরেকবার ফাইল এক্সপ্লোরার অপশনে ক্লিক করে নেব যে আসলে এক্সটেনশনটা হাইড হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু টিকমার্কটা আছেই। আমরা আবারও টিকমার্কটা উঠাই দেব, অ্যাপ্লাই, ওকে। এবার যদি আমরা ফাইলে যাই, দেখেন এখানে কিন্তু এর আগে কি ছিল, শুধুমাত্র নামটা ছিল, আমরা যে নামটা দিয়েছিলাম, আমরা দিয়েছি নিউ ফাইল। এরপরে দেখেন এইখানে .txt, এই যে .txt এইটা হচ্ছে টেক্সট ফাইলের এক্সটেনশন। আমরা যদি একটা ডকুমেন্ট ফাইল নেই, ডকুমেন্ট বলতে ওয়ার্ড ফাইল, যে ফাইলে আমরা লেখালেখির কাজ করি, আমরা এইখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করি। এইখানে যদি আমি একটা ফাইল নেই, ধরেন আমি আমার নামে একটা ফাইল নিলাম শ্রীদামের পরে দেখেন .docx, তার মানে এইটা একটা ডকুমেন্ট ফাইল। তো আশা করছি আপনারা এক্সটেনশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। তো এরপরে আমরা ইনস্টল করব কোড এডিটর। যেহেতু আমরা এখানে কোড এডিটর হিসাবে সাবলাইম টেক্সট ইউজ করব, তাহলে অবশ্যই আমাদের সাবলাইম টেক্সট ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য
আমি এখানে মজিলা ফায়ারফক্স ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো এইখানে আমরা এই যে সার্চ বার, এইখানে লিখব সাবলাইম টেক্সট, লিখে যদি এন্টার দেই তাহলে আমরা সাবলাইম টেক্সটের ওয়েবসাইটটা পাবো। এবং এইখানে নিচে দেখেন, এখানে আমরা সরাসরি ডাউনলোডের বাটনটা পাচ্ছি। আমরা এইখান থেকে না গিয়ে আমরা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলাম, এইখান থেকে ডাউনলোড। আমরা যদি ডাউনলোডে একটু অপেক্ষা করি, আমরা এইখানে 3টা অপশন পাচ্ছি, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি, আমি অবশ্যই উইন্ডোজের যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করব। আপনারা যারা ম্যাক এবং লিনাক্স ইউজ করবেন অবশ্যই এইখান থেকে ম্যাক হলে ম্যাকে ক্লিক করবেন, লিনাক্স হলে লিনাক্সে ক্লিক করবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি তাহলে আমি এইখান থেকে উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করব। এখানে আমি ক্লিক করলাম, একটু অপেক্ষা করতেছি, নেট স্লো হওয়ার কারণে ডাউনলোড একটু স্লো হচ্ছে। এই যে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, আমি ডাউনলোড শেষ হলে আবার আসতেছি। আমার ডাউনলোড শেষ হয়ে গেছে, এখন এটাকে সেট আপ করার পালা। তো আমরা এইখান থেকে সরাসরি ক্লিক করে এটাকে সেট আপ করতে পারি। তো আমি এইখান থেকে না করে আমি আমার ডাউনলোড ফাইল থেকে করব। এইখান থেকে ডাউনলোডে এই যে আমরা সাবলাইম টেক্সটের ফাইলটা পেয়ে গেছি। এইখানে আমরা কি করব, ডাবল ক্লিক করব। এইখান থেকে ডাবল ক্লিক করতেছি আমি। এইখান থেকে আপনার অপারেটিং সিস্টেমের কি পারমিশন চাচ্ছে, আমরা সবগুলো ইয়েস দিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল যেরকম অন্য অ্যাপ আপনারা ইনস্টল করেন সেরকমই এখান থেকে নেক্সট, এবার ইনস্টল। আমার ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশ বাটনে ক্লিক করব। আমার অলরেডি ইনস্টল শেষ। তো আমি দেখি যে আমার সাবলাইম টেক্সটটা ইনস্টল হয়েছে কিনা। এখান থেকে সার্চ বার থেকে আমি এই যে দেখেন সাবলাইম টেক্সট, আমার এখানে ক্লিক করলে এই যে আমার সাবলাইম টেক্সটের উইন্ডো চলে আসছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এভাবেই আপনারা আপনাদের বেসিক এনভায়রনমেন্টটা সেট আপ করে নিন। এর পরের ভিডিও থেকে আমরা জানতে পারবো HTML কি, HTML কিভাবে কাজ করে এবং এই সাবলাইম টেক্সট এডিটরে আমরা কিভাবে আমাদের HTML কোড লিখতে পারি। তো পরের ভিডিওর দেখার আমন্ত্রণ রইল।